এখন বাজে ঠিক রাত 12টা। ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আসলো না। দেখলাম খুব সুন্দর চাঁদ উঠেছে, পূর্ণিমার রাত। তাই চলে এলাম বাড়ির কাছেই সমুদ্রের ধারে। এখানে বসে সমুদ্রের ধারে একটা ভূতের গল্প মনে এলো, তাই ভাবলাম যে আজকে শেয়ার করি। গল্পটা কিরম লাগলো বলো। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু গল্প নয়, এটা ঘটনা। আর এরকমই একটা ঘটনা ঘটেছিল আমার সঙ্গে থাইল্যান্ডে অনেক বছর আগে, 2016 কিংবা 17 হবে। ক্রাবিতে, থাইল্যান্ডে। সঙ্গে ছিল আমার ছেলে আর আমার হাজব্যান্ড কুগান। রাত্রিবেলায় সমুদ্রের ধারে বসে দুজনে মিলে খুব আনন্দে একটা করে ড্রিঙ্ক নিয়েছি আর ড্রিঙ্ক করছি আর সমুদ্রের ধারে বসে রয়েছি। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, এরকমই চাঁদনি রাত। হঠাৎ কিছু একটা খেয়েছি বোধহয়, খুব জোর হেঁচকি উঠতে শুরু হয়েছে। কিছুতেই হেঁচকি থামছে না। আর সঙ্গে জলও নেই। কোকাকোলা ছিল, সেটা খেলাম, চেষ্টা করলাম যাতে কিনা হেঁচকিটা থামে, কিন্তু কিছুতেই যখন হলো না, তখন আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, পেছনেই তো হোটেলটা রয়েছে, হোটেল থেকে জলটা নিয়ে আসছি। তো জিজ্ঞেস করলো যে তুমি ঠিক আছো? আমি বললাম হ্যাঁ, তো হোটেলের সামনেই বসে আছি আর খুবই সেফ, কোনো ভয়ের কিছু নেই। তা আমি বসে রইলাম আর ও গেল জল আনতে। আর কেউ নেই কোথাও। অনেক দূরে অনেকগুলো লাইট আছে, বোধহয় রেস্টুরেন্ট কিছু তখনও খোলা ছিল। হঠাৎ দেখছি খুগান না হোটেলের সামনে থেকে তো আসছে না, হঠাৎ দেখছি সমুদ্রের দিকে খালি হাঁটছে। আর আমি খালি ভাবছি যে আমাকে কি খুঁজে পাচ্ছে না, কেন ও খালি সমুদ্রের দিকে চলে যাচ্ছে। তো তখন আমি খালি অবাক হয়ে দেখলাম কিছুক্ষণ। সমুদ্রের ধারে কাউকে ডাকলে না ভালো করে শোনাও যায় না। তা আমি ভাবলাম ও হয়তো ঘুরে ফিরে আমার কাছেই চলে আসবে। সে কিছুতেই আসছে না, সমুদ্রের মধ্যের দিকে চলে যাচ্ছে। তখন আমি তাড়াহুড়ো করে উঠে পড়ে আর আমি তখন ফলো করছি আর খুব জোর জোরে ডাকছিল যে কোথায় যাচ্ছ তুমি? কুগান কি করছো? কোথায় যাচ্ছ? আমি তো এখানে, তুমি এত দূরে কেন যাচ্ছ? কিন্তু কিছুতেই আমার কথা শুনছে না। আর আস্তে আস্তে খালি যেন সমুদ্রের জলের মধ্যে চলে যাচ্ছে। তখন আমার ভয় লেগে গেছে যে এই সমুদ্রের জলের মধ্যে কি আছে, রাত্রিবেলায় তো কিছু দেখাও যাচ্ছে না, কিন্তু ওরকম করে ঢুকলেই যাচ্ছে ভেতরে। তখন আমি ঢুকেছি আর আস্তে আস্তে বুঝতে পারছি যে আমারও জলটা যেন প্রথমে তো পায়ের ওপরে, তারপরে ঠিক হাঁটুর নিচে, তারপরে অলমোস্ট হাঁটু অবধি। আর আমি পরেছিলাম আমার একটা ড্রেস, আর সেই ড্রেসে তখন জল লেগে যাচ্ছে। আর আমি ড্রেসটাকে উপরে ধরে ভালো করে আরও হাঁটছি। আর ততক্ষণে আমার প্রচণ্ড ভয় লেগে গেছে যে কি হচ্ছে। আর আমি চিৎকার করছি যে কোথায় যাচ্ছ। আর ওই ঢেউয়ের মধ্যে ঠান্ডা ঠান্ডা জল, মনে আমি বুঝতে পারছি যেন নিচে অনেক কিছু, সেই কাঁকড়, বালি, তার ওপর হয়তো কয়েকটা সিভিডেও এরকমভাবে। আর তখন আমি ওখানে দাঁড়িয়ে ডাকছি আর কিরম যেন ভয়ের মধ্যেও, অথচ আমি পেছন যাচ্ছি। ততক্ষণ খুগান অনেকটা বেশি এগিয়ে গেছে, তখন মানে ও হয়তো কোমর জল। হঠাৎ আমি পেছন থেকে শুনতে পাচ্ছি কেউ আমার নাম ধরে ডাকছে। আর নাম ধরে ডাকছে মানে একদম প্রচণ্ডভাবে নাম ধরে ডাকছে। আর আমার তখন যেন একটা কিরম ভয় লাগছে যে শুনেছি নিশির ডাক, এটা কি নিশি? ভীষণ কি ফিরবো? তখন হঠাৎ খুগানের প্রচণ্ড একটা রাগী গলায় পায়েল বলে খুব জোরে ডেকেছে। আমি সঙ্গে সঙ্গে পেছন ঘুরে দেখি ও তো দাঁড়িয়ে রয়েছে জলের বোতল নিয়ে, আর বলছে কি করছো তুমি? কোথায় যাচ্ছ তুমি? হঠাৎ তখন আমার সম্বল ফিরে এসে তখন আমি সামনের দিকে তাকিয়ে দেখি যাকে আমি খুগান ভাবছিলাম সেখানে তো কিছু নেই, একদম শুধু সমুদ্র, অন্ধকার সমুদ্র, কিচ্ছু কোথাও নেই। আর আমি যে কিসের পেছনে একটা চলে যাচ্ছিলাম আমি তখন কিছুই বুঝতে পারিনি।
মানে তখন আমি ভয়ে কাঁপতে কাঁপতে সেই জলেই বসে পড়েছি। আর খুকান দৌড়ে এসে ধরে, আমার হাজব্যান্ড আমাকে দৌড়ে এসে ধরে নিয়ে, যখন শোরে ফিরে এসেছি সি বিচে, জিজ্ঞেস করছে যে কি হয়েছে। আমি এখন ভয়ে কাঁপছি যখন মনে পড়ছে যে কি হয়েছিল সেদিনকে আর কি হতে পারতো, আমি এখন ভয়ে কাঁপছি। তো তারপরে আমি হোটেলে ফিরে এলাম, পুরো গল্পটা বললাম, আর তখন থেকে এখনো অবধি এই প্রথম যে সমুদ্রের ধারে বসে সেই ভূতের গল্পটা আবার বললাম। আমার গল্পটা কীরকম লাগলো সব বলো। কেন কি মানে বিশ্বাস আমরা করতে চাই না ভূতে, কেননা ভূতকে ভয় পাই বলেই, তাই না?